এই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে, আমার নবীর গায়ে না লাগে। বুক যখন থেতলায় গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে, আমার পিঠে লাগে। এই সময়টা চিন্তা করেন, সাহাবীর কথা চিন্তা করেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথা চিন্তা করেন, ওই সময়ের সবরের কথা চিন্তা করেন। আর তায়েফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন ছিল। তায়েফের গোত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধপান করানো হয়েছিল, হালিমা সাঈদার গোত্র এটা। দূরের মানুষ আপনাকে যখন ভালো মন্দ বলবে আপনার অতটা কষ্ট হবে না যতটা আপনার কাছের মানুষ আপনাকে ভালো মন্দ বললে কষ্ট হবে। যখন আপনার প্রিয় মানুষেরা আপনাকে পাথর ছুড়বে, এই পাথরের আঘাত সহ্য করা এত সহজ না। কাফেররা, ফাসিকরা, জালেমরা, মুশরিক, মুনাফিকরা পাথর ছুড়বে, সেই পাথর আপনি সৌভাগ্যের সাথে বরণ করতে পারেন, সেই রক্তক্ষরণে আপনার কষ্ট হবে না। প্রিয় মানুষদের দেওয়া অপবাদ, মিথ্যাচার, গীবত, তহমত, পাথর আপনাকে এত কষ্ট দিবে, এই কষ্টের লোড আপনি সহ্য করতে পারবেন না। আর যদি আল্লাহ আপনাকে সহ্য করার ক্ষমতা দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি এমন ব্যক্তি হবেন যে ব্যক্তির হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ঝান্ডা উঠাই দেবেন ইনশাআল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কওমের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। এবং পুরো শক্তি আপনার সামনে একদিন না একদিন পরাজয় বরণ করবেই, সময়ের ব্যাপার। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা এইভাবে আগলাই দিয়ে রাখছেন, আমার গায়ে লাগুক কি রাসূলুল্লাহ, আপনার গায়ে না লাগে। আজকে আপনি যায়েদ ইবনে হারেসাকে পাবেন কোথায়? কিসের ইসলামী বিপ্লবের কথা বলি আমরা? জামা ইমারা এটা ওইটা, যায়েদ বিন হারেসাই তো নাই। ওরকম আখলাকের নেতাও যেমন আমরা পাই না, ওই রকম যায়েদ বিন হারেসাদের মতো আমরা মামুরও তো পাই না। বরং এখন তো এমন যুগ চলতেছে যে মানুষ সামান্য দুনিয়াবী স্বার্থের কারণে, সামান্য দুনিয়াবী স্বার্থ, একটু মোহ, একটু দাম্ভিকতা, একটু অহংকার, একটু জিদ, একটু রাগ, একটু ক্ষোভ ইত্যাদির কারণে মানুষ, নিজের প্রিয় মানুষ আপনাকে মানুষের হাতে উঠাই দিতে পারে। সবাই মিলে তাকে পাথর মারো, আমি তাকে দেখতেছি। সবাই তাকে পাথর মারো, আমি তাকে দেখতেছি। যেন নিজের প্রিয় মানুষকে পাথর মারলে এটা দেখলে